প্রথমে গাইস এটা দেখো, 1 গ্লাস জল আর 1 চামচ লবণ। তো প্রথমে জলের মধ্যে লবণটা দেই, লবণটা পুরো ডিজলভ হয়ে গেছে জলের মধ্যে। তো আজকে প্রশ্ন হলো, 1 কেজি জলের মধ্যে 1 কেজি লবণ দিলে লবণটা কি ডিজলভ হয়ে যাবে? আর তারপরে দেখবো সেটার ওয়েট কি 2 কেজি হবে নাকি লবণটা পুরো জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে। চলো আজকে সেটা ট্রাই করে দেখা যাক। এটাকে রেখে দেওয়া যাক। সবার প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাকে ওয়েট মেশিনে দিয়ে দিই। 900 গ্রাম দেখতে পাচ্ছ ওয়েট, এটাকে মাইনাস করে দেই। মাইনাস হয়ে গেছে। এবারে 1 কেজি লবণ মেপে নেই পুরো। দেখতে পাচ্ছ গাইস, পুরো 1 কেজি লবণ এখানে রয়েছে। তো লবণটাকে সাইডে রাখি। প্রথমে আমরা আবার পুরো এটা 0 করে নেই, তারপরে 1 কেজি জল মেপে নেই। এটা 140 গ্রামের ওয়েট, 0 করে নিয়েছি পুরো। এবারে 1 কেজি জল এতে মেপে নেব, নিয়ে তারপরে দেখো পুরো 1 কেজি লবণ যদি জলের মধ্যে দেওয়া হয় সেটার ওয়েট কি 2 কেজি হবে নাকি লবণটা জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে। চলো আজকে সেটা ট্রাই করে দেখা যাক। দেখতে পাচ্ছ গাইস, পুরো 1 কেজি জল আছে আর এখানে পুরো আছে 1 কেজি লবণ। তো দেখা যাক 1 কেজি লবণটা এতে দেওয়া যাক, দিয়ে তারপরে দেখা যাক কি হয়। অল্প অল্প করে দেওয়া যাক। অল্প দিয়ে কি হবে, পুরোটা দিয়ে দিই। গাইস পুরো বাউল খালি হয়ে গেছে, 1 কেজি জলের মধ্যে 1 কেজি লবণ দিয়ে দিয়েছি। এবারে মুভমেন্ট অফ সত্যি কথা, দেখা যাক 1 কেজি ওয়েট হয়েছে নাকি ওটা 2 কেজি ওয়েট হয়েছে। লবণটা গুলে নি প্রথমে, এখন দেখাবো না। গাইস দেখতেই পাচ্ছ, 1 কেজি জলের মধ্যে লবণটা দিয়েছি, লবণটা জলের মধ্যে ডিজলভ তো হয়েছে কিন্তু সেটার ওয়েট পুরো 2 কেজি হয়েছে। মানে 1 কেজি জল ওয়েটটাও আছে, 1 কেজি লবণের ওয়েটটাও আছে, পুরো 2 কেজি হয়ে গেছে। তো জেনে গেছে তোমরা 1 কেজি জলের মধ্যে 1 কেজি লবণ দিলে ওয়েটটা কতটা হয়। লবণটা জলের মধ্যে ডিজলভ হয় কিন্তু লবণটার ওয়েট থেকে যায়। বুঝতে পেরেছো? তো আজকের মতো এটুকুই। পর দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো নতুন টপিকের নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।